হ্যালো বন্ধুরা, আমি কিরণ আর আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে তৈরি করছি রুই মাছের ঝোল বা রুই ফিশ কারি। শীতকালে ধনেপাতা দিয়ে রুই মাছের পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। এই রুই মাছের ঝোল সবাই তৈরি করতে পারেন, তবে আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি রুই ফিশ কারি। আমি এখানে গোটা রুই মাছ ব্যবহার করছি। মাছটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিলাম অল্প একটু নুন, আর এরই সাথে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেব। এখানে একটি ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করে দিই। মাছ ধুয়ে নেওয়ার পর একবার ভালো করে নুন মাখিয়ে আরও একবার ধুয়ে নেবেন। তাহলে মাছের আষ্টে গন্ধ অনেক অংশেই কিন্তু কমে যাবে। ভালো করে নুন মাখিয়ে নিলাম। এখানে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার চলে যাব মেন রান্নায়। কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই তেলে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। আমি 2 পিস করেই মাছগুলো ভেজে নেব। মাছটা এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নিলাম। এরপর ওই কড়াইতেই যেটুকুনো তেল ছিল তাতে আমি দিয়ে দিলাম ফোড়ন। 2টো শুকনো লঙ্কা নিয়েছি, ফাটিয়ে দিয়ে দিলাম। আর নিয়েছি 1 স্পুন গোটা জিরে। ফোড়নটা 15 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি তাতে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা 2টো আলু। আলুটাকে অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে আমি ভালো করে ভেজে নেব। মাছে আমার আলু বেশ ভালো লাগে খাওয়ার সময়। আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন আদা বাটা, আর এরই সাথে দিয়ে দেবো 2 টেবিল স্পুন জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটা টমেটো, এরই সাথে দিয়ে দিলাম 4-5টা গোটা কাঁচা লঙ্কা। ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে, যাতে মশলার কাঁচা গন্ধ একদমই না থাকে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারেতে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা। দিয়েছি আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। ঝালের পরিমাণটাও কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার ভালো করে কষিয়ে নেব আরও বেশ কিছুক্ষণ সময় ধরে। আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি জল। আমি এতে প্রায় 2 কাপ জল দিলাম। যে পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলের পরিমাণটা কিন্তু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। ঝোলটাকে একবার ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার ঝোলটাকে আমি 5 থেকে 10 মিনিট ভালো করে ফুটতে দেবো মিডিয়াম ফ্লেমে। ঝোলটা ফুটে উঠেছে। এবার এতে আগের থেকে তৈরি করে রাখা মাছ ভাজাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এক এক করে সব মাছগুলো দিয়ে দিলাম। এরপর মাথা দুটোও কিন্তু আমি এতেই দিয়ে দিচ্ছি। ঝোলটাকে আরও 2 থেকে 5 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নেব।
3 মিনিট পর একবার একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এবার একবার ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম। বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, তাই বেশি নাড়াচাড়া করছি না, হালকা হাতেই কিন্তু একটু নেড়েচেড়ে নিলাম। মাছের রেসিপিটা আজকে আমার তৈরি। তাই এবার এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা অল করে দিন। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে। ভালো খান, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন করে রেসিপির সাথে। ধন্যবাদ।